এই মুহূর্তে কাছে কিংবা দূরে আপনারা যারা যে অবস্থান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে শুভেচ্ছা। এই মুহূর্তে বসে আছি বাংলাদেশের একদম দক্ষিণ প্রান্তে বোলাচর পেছন অন্তর্ভুক্ত খেজুরগাইছা উপভোগ করতেছি। বসে আছি কক্সবাজারের ফিলিংস নিচ্ছি, যেহেতু এটা গরিবের কক্সবাজার, মিনি কক্সবাজার। এখানে আসলে উপভোগ করার একটা জায়গা, যেখানে উপভোগ করতেছি যদি একটু দেখাই আর কি, যে কক্সবাজারের মতো নিট অ্যান্ড ক্লিন উপভোগের পাশাপাশি আর কি আপনাদের সাথে শেয়ারের মাধ্যমে যারা ভ্রমণ করতে পছন্দ করেন আসতে পারেন খেজুরগাইছাতে। এটা চরপেশন থেকে, ভোলা চরপেশন জেলার একদম দক্ষিণে চেয়ারম্যান বাজার সংলগ্ন খেজুরগাইছা। এরপরে আর কি যে সাগরটা, এটা মেঘনা নদীর লাস্ট মাথায় বঙ্গোপসাগর। এরপরে আর ওদিকে আমাদের নদী নেই, যেটা আর কি সাগরের রূপান্তরিত হয়েছে। যদি একটু সামনের দিকে দেখাই আর কি, সবাই আর কি উপভোগ করতেছে, বাচ্চাদেরকে ফ্যামিলি ট্যুর বিভিন্ন জায়গায় সবাই আসছে, উপভোগ করতেছে। এই যে এখানে এর আগে এটা আমার জন্য দ্বিতীয়বার আসা। কক্সবাজারের সেই লেভেলটা আছে, পানি আসলে আরেকটু নিট অ্যান্ড ক্লিন উপভোগ করা যায় এই জায়গাটা। তো আসলে এই জায়গাটা খুবই একটা মনমুগ্ধকর ন্যাচারাল যেই পরিবেশ, এই ন্যাচারাল পরিবেশ আছে। ফ্যামিলি ট্যুর বলেন, সিঙ্গেল আপনি ঘুরতে পছন্দ করেন, এই জায়গাগুলো আপনি বেছে নিতে পারেন। তো এই জায়গায় আসতে হলে কিন্তু আপনাকে প্রথমত ভোলাগামী হতে হবে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, তারপরে আসতে হবে চরপেশন থানায়। সেই জায়গা থেকে অটো যোগে আপনি আসতে পারবেন খেজুরগাইছা। তো আসলে চরপেশনের বিভিন্ন জায়গায় এরকম স্পটগুলো আছে ঘোরার মতো, পরিবেশ একদম ন্যাচারাল, যেটা সৌন্দর্য উপভোগ করার মতো। হয়তো আমরা টাকা পয়সা খরচা করে কক্সবাজার বা অন্য জায়গায় ঘুরে থাকি কুয়াকাটা, সেই তুলনায় এগুলা কিন্তু কোনো অংশে কম নয়। আমাদের এখানে যেটা আর কি এই সাইডে যেটা দেখা যায় নদীর পাড়টা আর কি ন্যাচারাল সৌন্দর্য। এখানে যেই নৌকাগুলা, মাছ ধরার নৌকাগুলা রাখা অবস্থায় আছে, এগুলা কিন্তু আপনাকে ন্যাচারাল একটা ভিউ দিবে আর উপভোগ করতেছি। আসলে আমার তো ফিলিংসটা আছে কক্সবাজারের মতো, উপভোগ করতেছি আর সব মিলিয়ে অন্যরকম একটা সময় পার করতেছি। ভাই তোমার বাসায় এখানে? হ্যাঁ, কলমিতে ঘুরতে আসছো? ও, তো আসলে এখানে উপভোগ করতেছি সব মিলিয়ে পুরো জায়গাটা জুড়ে আর কি ঘোরার একটা পরিবেশ মনমুগ্ধকর, যেটা আপনার মনকে সতেজ করবে, আপনি উপভোগ করতে পারবেন। আমাদের মেঘনা নদী, তারপরে একদম বেশি দূরে না, নিকটে আর কি যেটা বঙ্গোপসাগর, এরপরে ফিনিশিংয়ে বঙ্গোপসাগর, মানে বাংলাদেশের শেষ প্রান্তে। আমরা ভোলা যারা বসবাস করি এদের জন্য এটা দক্ষিণ সাইড, তারপরে সাইড হলো যে বঙ্গোপসাগর লাস্ট উপভোগ করা সবাই আর কি কম বেশি। আজকে যেহেতু শনিবার, একটু মানুষের আনাগোনা কম, তারপর ছুটির দিন যেটা শুক্রবার, সপ্তাহে শুক্রবার সবচেয়ে বেশি মানুষের একটা আনাগোনা হয় আর কি। আসলে এখানেই আর কি উপভোগ করতেছিলাম, বসে বসে গল্প করতেছিলাম, সব মিলিয়ে একটা ঠান্ডা একটা বাতাস আছে। তো উপভোগের জায়গাগুলা আমার কাছে অত্যন্ত প্রিয়। আমি যেহেতু ঘুরতে পছন্দ করি বিভিন্ন জায়গাতে, সেই সুবাদে আজকে আপনাদের সাথেও এই ভিডিওর মাধ্যমে এই জায়গাগুলা উপভোগ করতেছি এবং শেয়ার করতেছি যে এজন্য যে আপনারা যারা উপভোগ করতেছেন বিভিন্ন জায়গায় গিয়ে এসব ন্যাচারাল ভিউগুলা পেতে চান, আপনারা আসতে পারেন এসব জায়গাতে খেজুরগাইছা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো চলে গেলাম, দেখা হবে, কথা হবে কোনো এক নতুন ভিডিও নিয়ে ভোলার অন্তর্গত, মানে ভোলার ভিতরে আর কি। অন্য জায়গায় যেটা ছিল আর কি, যে অন্য জায়গায় ঘুরতাম, এবার সম্পূর্ণ ভোলার বিভিন্ন প্রান্তে ঘুরবো এবং আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো চলে গেলাম, দেখা হবে, কথা হবে কোনো এক নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।